আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে খুবই মজার এবং সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা আমরা বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে খাই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রেখে দিবেন। একদম কম মশলায় মুচমুচে লইট্টা ফ্রাই কিভাবে করা হয় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যারা লইট্টা মাছ খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে বড় যে কোনো মাছের ফিলে এই রেসিপিতে ফ্রাই করতে পারেন। তো এখানে আমি 1 কেজি পরিমাণে লইট্টা মাছ নিয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাছটা আমি আগে অনেকবার ধুয়েছি, আর এখন সেই ধোয়া মাছের মধ্যে 1 টুকরা লেবুর রস আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মেখে এটা 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। আর এভাবে রাখার পরে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছটা অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে। সামুদ্রিক মাছে একটা গন্ধ আসে, যার কারণে অনেকে খেতে পছন্দ করেন না। এভাবে লেবু দিয়ে যদি খুব ভালোভাবে মাছটা ধোয়া হয় তাহলে সেই গন্ধটা অনেকটা কমে যায়। তো এখানে মাছ ধোয়া তো শেষ, এখন সেই ধোয়া মাছের মধ্যে আমি আরও 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণটা হচ্ছে মাছের গন্ধটা আসবে না। তো লেবুর রসটা দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো। আমার রান্না যখন শেষ হয়েছে তখন আমি সব মশলাগুলো একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, যার কারণে আলাদাভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চা চামচ করে নিয়েছি। এখন আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ হলুদ মরিচের গুঁড়া এখানে দিয়েছি। চামচ দিয়ে মাখাতে ইচ্ছে করছিল না। চামচ দিয়ে খাওয়া বা কোনো কাজ করা আমার কাছে ভালো লাগে না, আমি কমফোর্ট ফিল করি না। তার চাইতে হাত দিয়ে মাখাতে আমার কাছে ভালো লাগে। এখন আমি হাত দিয়ে মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মেখে নিলাম। এভাবে চাইলে 1 ঘন্টা রেখে দেওয়া যায়, 2 ঘন্টাও রেখে দেওয়া যায়। ফ্রিজের নরমাল চেম্বারে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, মাছটা যখন মাখিয়েছি আমি তখন আমি পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। আর এখন আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা খুবই আন্দাজ করে দিতে হবে, কারণ মাছ মাখানোর সময় লবণ দেওয়া হয়েছে। এখানে একটু লবণ দিলাম এবং এটার একটা ব্যাটার করব, সেখানেও একটু লবণ দিতে হবে, যার কারণে লবণের পরিমাণটা খুবই অল্প অল্প দিতে হবে। আর এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণের সঙ্গে এখন মাছটা খুব চেপে চেপে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিতে হবে। এভাবে একদম খুব ভালোভাবে মাখানো যখন হয়ে যাবে তখন এটা 5 মিনিটের মতো আমি রেখে দেব। আর এখানে কর্নফ্লাওয়ার দেখা যাবে যে অনেকের বাসায় নাও থাকতে পারে, তারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো দিলেও এটা খুব মুচমুচে হয়, তবে চালের গুঁড়োর চাইতে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়। চালের গুঁড়ো দিলে মুচমুচে হয় কিন্তু একটু শক্ত হয়। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে একদম নরম মুচমুচে হয়, যেটা খেতে ভালো লাগে। তো সব মাখানো হয়ে গেছে। এখন বাকি যেই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটা আমি সেই মশলার প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এই মশলাটা কিন্তু ফালানো গেল না। এই মশলাটা সম্পূর্ণটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি খুবই অল্প একটু আ খাবার সোডা নিয়েছি। খাবার সোডাটা দেওয়ার কারণ হচ্ছে এটা একদম মুচমুচে থাকবে, খুব সুন্দর মুচমুচে হবে। এখন আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো, আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম আবার। আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন খুব ভালোভাবে এই ব্যাটারটা করে নিতে হবে, যেন ভেতরে একটু দানা দানা ভাব না থাকে। সম্পূর্ণ ব্যাটারটা যখন করা হয়ে যাবে তারপরে আমি মাছটা এখানে দিয়ে দেব। আর এই ব্যাটারটা হবে আমরা যে চপ করি, আলুর চপ, তারপর বেগুনি যে করি সেই রকম একটা ব্যাটার হবে। আর এই ব্যাটারের মধ্যে আমি হলুদ বা মরিচের গুঁড়া কিছুই দিইনি। একটু চিলি ফ্লেক্স দিয়েছি। যা দিয়েছি সেটা তো আপনাদেরকে বললামই। আর এইভাবে এই ব্যাটারটা করে তারপরে আমি সেই যে মাছগুলো মাখানো ছিল ময়দা এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে, সেগুলো আবার সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর এখন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশি করে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন সেই গরম তেলের মধ্যে আমি এই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। সেই ব্যাটারের মধ্যে ডুবানো মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কখনো উল্টোতে যাবেন না। মাছটা দেওয়ার পর 2-3 মিনিট অপেক্ষা করতে হবে এক পাশ শক্ত হওয়ার জন্য। এক পাশ যখন শক্ত হয়ে যাবে তারপরে উল্টাতে হবে। তাহলে এই মাছটা খুব সুন্দর একদম মুচমুচে হবে, আর ব্যাটারটাও নষ্ট হবে না, মাছটাও ভেঙে যাবে না। এক পাশ আমি উল্টে দিয়েছি। এখন আমি একটু সময় নিয়ে মাছটা ভাজছি যেন ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এত বেশি মুচমুচে হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার মনে হয় যে ননস্টিকের ফ্রাই প্যানের চাইতে ডুবো তেলে যেকোনো ভাজা জিনিস লোহার কড়াই বা
দস্তার কড়াইতে ভাজলে সেই জিনিসটা খুব সুন্দর ভাজা হয় এবং অনেক সময় ধরে মচমচে থাকে, যেটা ননস্টিকের ফ্রাই প্যানে হয় না। কিছু মাছ আবার ভাজতে দিয়ে আসলাম, আর প্রথম যেটা ভেজেছি সেটা একটু টেস্ট করতে আসলাম। তো মাছটা এত সুন্দর ভাজা হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আপনারা কিন্তু বাসায় বাচ্চাদেরকে এভাবে ফিশ ফ্রাই করে দিতে পারেন। যে মাছগুলোতে কাঁটা কম সেই মাছগুলোই এভাবে ফ্রাই করে দিবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে তাহলে এখানেই রাখছি, আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। কথা হবে অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ।